আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে হাউ টু মেক ইউর কম্পিউটার এ সার্ভার। আপনার কম্পিউটারকে কিভাবে সার্ভার তৈরি করবেন। তো শুরুতেই জেনে নেই সার্ভার জিনিসটা কি। সার্ভার জিনিসটা হচ্ছে যেটার সাথে আপনার ওয়েবসাইটটি, আপনি যে ওয়েবসাইটটি করবেন সরাসরি যুক্ত থাকে, বা আপনার ওয়েবসাইটটির যাবতীয় তথ্য যেখানে জমা থাকে, মূলত সেটাকে আমরা সহজ ভাষায় সার্ভার বলে থাকতে পারি। যেমন দেখা গেছে আমরা যখন কোনো ডোমেইন এবং হোস্টিং কিনে একটি ওয়েবসাইট করি, তখন সেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য কিন্তু সেই ওয়েবসাইটের হোস্টিংয়ে জমা থাকে। তো সেই হোস্টিংটা আসলে কোথায় থাকে, যেমন দেখা গেছে আমরা একটি ওয়েবসাইটের জন্য 1 জিবি একটি হোস্টিং কিনলাম। তো এই যে 1 জিবি ডাটা, এই যে 1 জিবি স্পেস, সেটা কোথায় থাকে? সেটা আসলে আমরা যে কোম্পানি থেকে হোস্টিং কিনি সেই কোম্পানির বিভিন্ন হার্ড ডিস্ক আছে। আমাদের কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক থাকে, সেরকম সেই কোম্পানির কিছু হার্ড ডিস্ক আছে, যেই হার্ড ডিস্কগুলোতে আমাদের এই ওয়েবসাইটের তথ্যগুলো জমা থাকে। তো সেই হার্ড ডিস্ক যে কম্পিউটারে থাকে সেই কম্পিউটারটি কখনোই বন্ধ হয় না, সেই কম্পিউটারটি 24 ঘন্টায় ওপেন থাকে। কারণ এই জন্যই মূলত যে আমাদের কম্পিউটার বন্ধ থাকলেও আমাদের ওয়েবসাইট যে কেউ যে কোনো সময় ওয়েবসাইটে ঢুকলেই ওয়েবসাইটটি সরাসরি দেখতে পায়। এর কারণ হচ্ছে ওই কম্পিউটারটি 24 ঘন্টায় ওপেন থাকে। যখনই কেউ আমাদের ওয়েবসাইটে ঢোকে, তখনই ওই কম্পিউটারের ওই হার্ড ডিস্ক থেকে আমাদের ওয়েবসাইটের যে ডাটা, সেই ডাটাটি লোড হয় এবং সেই ভিজিটর সেই ওয়েবসাইটের তথ্যগুলো দেখতে পায়। তো এটা হচ্ছে মেইনলি তাদের সার্ভার। অনেক কোটি কোটি টাকা খরচ করে তারা সার্ভার তৈরি করেছে, এখন তারা হোস্টিং সেল করতেছে। তো যাই হোক, যেহেতু আমরা ডোমেন হোস্টিং কিনছি না আপাতত, আমরা এখন প্র্যাকটিস করব, আমরা এখন শিখব। শেখার জন্য ডোমেন হোস্টিং কেনার কোনো প্রয়োজন নেই। আমরা ফ্রিতেই আমাদের কম্পিউটারকে একটি সার্ভার হিসেবে তৈরি করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটকে আমাদের নিজস্ব সার্ভারে হোস্ট করতে পারবো। তো চলুন আমরা কাজ শুরু করি। তো আমাদের কম্পিউটারকে যদি আমরা সার্ভার করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে ওয়ার্ম সার্ভার। ওয়ার্ম সার্ভার এমন একটি সফটওয়্যার যেটির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কম্পিউটারকে সার্ভার হিসেবে তৈরি করতে পারি এবং সেই সার্ভারে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিকে হোস্ট করব। তো ওয়ার্ম সার্ভার ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই সেটা গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে হবে। তো গুগল থেকে আমরা সার্চ করে নিয়ে আসি। ওয়ার্ম সার্ভার ডাউনলোড করার জন্য আপনাকে গুগলে লিখতে হবে ডাউনলোড ওয়ার্ম সার্ভার। এরকম লিখলে প্রথমেই ওয়ার্ম সার্ভারের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, সেটাতে আমরা ক্লিক করে প্রবেশ করব। তো ওয়েবসাইটে প্রবেশের পর আমরা একটু নিচের দিকে যদি যাই, আমরা এখানে দেখতে পারবো যে ওয়ার্ম সার্ভার 32 বিট এবং ওয়ার্ম সার্ভার 64 বিট। তো 32 বিট হচ্ছে তাদের জন্য যাদের কম্পিউটার 32 বিট, আর যাদের কম্পিউটার 64 বিট তাদের জন্য ওয়ার্ম সার্ভার 64 বিট। তো আপনার কম্পিউটার যে বিটের উপর আপনার কম্পিউটার রয়েছে সেই বিট অনুযায়ী ওয়ার্ম সার্ভার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ওয়ার্ম সার্ভার ডাউনলোড করেছি আগে থাকতেই। তো সেই ডাউনলোড করা ফাইলটি এরকম, আমাদের কম্পিউটার 64 বিট, তাই আমরা 64 বিটের ওয়ার্ম সার্ভারটি ডাউনলোড করেছি। তো ওয়ার্ম সার্ভার ডাউনলোড করার পর আপনাকে জাস্ট এটাকে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। তো আমরা ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করে নিচ্ছি জাস্ট নেক্সট নেক্সট ইত্যাদি দেওয়ার মাধ্যমে। অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতো ওয়ার্ম সার্ভার ইনস্টল করার পদ্ধতিও হুবহু এক। আমরা শুধু নেক্সট নেক্সট দিয়ে ওয়ার্ম সার্ভার ইনস্টল করে দিচ্ছি। তবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করার পর অ্যাকচুয়ালি কিছু কাজ থাকে, সেটা দেখানোর জন্যই মূলত এই টিউটোরিয়ালটি। তো সেগুলা নতুন যারা আছেন তারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না যে কি কি করতে হয়। তো এই জন্য মূলত আমরা এটা সরাসরি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার কম্পিউটারকে একটি লাইভ সার্ভার হবে। তো এখানে দেখুন যে ওয়ার্ম সার্ভার ইনস্টল করার এই পর্যায়ে আপনার ডিফল্ট ব্রাউজার কোনটা হবে সেটা দেখিয়ে দিতে হবে। তো ডিফল্ট ব্রাউজার আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে explorer.exe, মানে ইন্টারনেট এক্সপ্লোরারকে দেখানো হচ্ছে। আপনি চাইলে মজিলা ফায়ারফক্সকে দেখিয়ে দিতে পারেন। মজিলা ফায়ারফক্সকে দেখানোর জন্য সিতে যাবেন। সিতে গিয়ে আপনার প্রোগ্রাম ফাইলসের মধ্যে দেখবেন যে মজিলা ফায়ারফক্সের একটি বক্স আছে, যদি আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা থেকে থাকে। তো মজিলা ফায়ারফক্সে ঢুকে আমরা এই ফায়ারফক্সটাকে এখান থেকে চিনে দিতেছি, দিয়ে জাস্ট
ওপেন, ওকে, তাহলে আমাদের ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স হয়ে গেছে। আর যদি আপনি ফায়ারফক্স নাও করতে পারেন ডিফল্ট ব্রাউজার, তাতেও কোনো সমস্যা হবে না। তো এগুলো যেভাবে আছে সেভাবেই থাক, আমরা নেক্সট এবং জাস্ট ফিনিশ। ফিনিশ হলে দেখুন এই জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে যে লঞ্চ ওয়ার্ম সার্ভার 2 নাও, এটার সাথে সাথে এখন শুরু হয়ে যাবে। তো ফিনিশ করতেছি এবং ওয়ার্ম সার্ভারটা চালু হবে, ইয়েস। তো এখন এই সেক্টরটাতে লক্ষ্য করুন, এইখানে যে ওয়ার্ম সার্ভারের আইকন দেখা যাচ্ছে এবং আইকনটি আমরা দেখতে পাচ্ছি হলুদ অবস্থায় আছে। তো ওয়ার্ম সার্ভারটি যখন চালু হবে তখন এই হলুদ আইকনটি আর হলুদ থাকবে না, হলুদ আইকনটি সবুজ রঙের হয়ে যাবে। তো সবুজ রং এখন হচ্ছে না, এর একটা কারণ যে আমাদের স্কাইপ চালু আছে। এই ভুলটা আমরা ম্যাক্সিমাম করে থাকি। উইন্ডোজের ডিফল্ট সিস্টেম অনুযায়ী স্কাইপ অটোমেটিক চালু হয়ে যায় কম্পিউটার শুরুর সাথে সাথে। তো স্কাইপ যদি চালু থাকে ওয়ার্ম সার্ভার কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে স্কাইপকে অফ করে নেবেন। স্কাইপকে অফ করে নিয়ে যদি ওয়ার্ম সার্ভার চালু করেন তাহলে দেখবেন ওয়ার্ম সার্ভার চালু হয়ে গেছে। এবং এখানে দেখুন এখন কিন্তু আমাদের ওয়ার্ম সার্ভার এখানে সবুজ আছে। স্কেপটা আমরা কেটে দিয়েছি কিন্তু তারপরে এটা হলুদ আছে, সবুজ হয় নাই। যাই হোক, আমরা এটা রাইট ক্লিক করে এক্সিট করে দিতেছি। প্রথমে আপনারা স্কেপটি কেটে নেবেন, কেটে তারপরে ওয়ার্ম সার্ভারকে আবারও চালু করবেন। তো আমরা এখন আবার পুনরায় ওয়ার্ম সার্ভার চালু করছি। তো এখানে স্টার্ট ওয়ার্ম সার্ভার, ইয়েস। তো এখানে এখন খেয়াল করুন যে ওয়ার্ম সার্ভারটি এখন চালু হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ম সার্ভারটি কিন্তু সবুজ রঙের হয়ে গেছে। তার মানে যে সবুজ রঙের হওয়ার অর্থ হচ্ছে যে ওয়ার্ম সার্ভারটি চালু হয়েছে। তো একবার ওয়ার্ম সার্ভার চালু করে নেওয়ার পর আপনারা যদি স্কাইপ ওপেন করেন তাহলে প্রবলেম হবে না। তবে এটা লক্ষ্য রাখতে হবে যে ওয়ার্ম সার্ভার চালু করার পূর্বে স্কাইপটিকে ক্লোজ করে দিবেন এবং যদি পরবর্তীতে স্কাইপ প্রয়োজন পড়ে তাহলে ওয়ার্ম সার্ভার চালু রাখা অবস্থায় স্কাইপকে ওপেন করবেন। তো ওয়ার্ম সার্ভার যদি আপনার কম্পিউটারে সফলভাবে ইনস্টল হয়ে থাকে তাহলে আপনি যদি আপনার ব্রাউজার থেকে লোকাল হোস্ট LOCALHOST এই অ্যাড্রেসে যান, তাহলে আপনি একটি পেজ দেখতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে যাওয়ার পর আমরা এখানে এরকম একটি পেজ দেখতে পাবো যদি ওয়ার্ম সার্ভার সঠিকভাবে চালু হয়ে থাকে। এবং এর পাশাপাশি আমরা যদি সিতে যাই, সিতে গেলে এরকম ওয়াম্প নামে একটি ফোল্ডার পেয়ে যাব এবং ওয়াম্পে যদি আমরা ঢুকি তাহলে আমরা এরকম কিছু ফাইল দেখতে পারবো। আর এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে এখানে আমরা www নামে একটি ফোল্ডার পাবো, যেই ফোল্ডারটি হবে আমাদের রুট ফোল্ডার। আমাদের ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত কাজ আছে সবগুলো কাজ মূলত এই www ফোল্ডারের মধ্যেই করা হবে। তো এই www কে রুট ফোল্ডার বলা হয়। আপনারা এটা মনে রাখবেন যে এই রুট ফোল্ডারের মধ্যেই আমাদের যত কাজ আছে সমস্ত কাজ, ওয়ার্ডপ্রেসের সব কাজ এখানে করা হবে। তো ওয়ার্ম সার্ভার ইনস্টল করা হয়ে গেলে আপনি লোকাল হোস্টে গেলে এরকম দেখতে পারবেন। তো এখান থেকে কিভাবে কি করতে হবে ভবিষ্যতে আমরা সেটি আগামী টিউটোরিয়ালে দেখাবো। যে ওয়ার্ম সার্ভার শুধু ইনস্টল করলেই হবে না, এটিকে সেট আপও করতে হবে ওয়ার্ডপ্রেস উপযোগী করে। তো কিভাবে এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং আপনার কম্পিউটার কিভাবে একটি লাইভ সার্ভার হবে সেটা আমরা ইনশাআল্লাহ পরের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি যতটুকু আমরা দেখালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই ওয়ার্ম সার্ভার ডাউনলোড করে ওয়ার্ম সার্ভার আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।